সবচেয়ে বিশ্বস্ত প্রাণী হিসেবে কুকুর পালন শুধুই শখই নয়, অনেকের কাছে তা নিরাপত্তার অন্যতম সঙ্গী। সেই কুকুরের খামার করেই এখন এক যুবক স্বাবলম্বী। বিদেশি লাসা কুকুর ক্রয় করে পালন শুরু করেন তিনি। কিছুদিন পরেই সেই কুকুরের দুটি বাচ্চা জন্ম হয়। পরে বাচ্চা দুটি প্রায় লাখ টাকায় বিক্রি করেন তিনি। এরপর বাড়তে থাকে তার খামারের পরিধি। খামারটি ডগ হাউস নাম দিয়ে এখন বাণিজ্যিকভাবে যাত্রা শুরু করেছে। বছরে এই খামার থেকে গড়ে 20 থেকে 25 লক্ষ টাকা আয় করেন তিনি। কুকুরের খামারটিতে এখন আমেরিকান ও জাপানিজ প্রজাতির লাসা, জার্মান শেফার্ড, ব্ল্যাক শেফার্ড ও ইন্ডিয়ান উলফ ডগ রয়েছে। সব মিলিয়ে প্রায় 19 প্রজাতির 65টি বিদেশি কুকুর রয়েছে ডগ হাউজে। আমেরিকান লাসা কুকুর 5 থেকে 7টা পর্যন্ত বাচ্চা দেয়, আর জার্মান শেফার্ড 10 থেকে 15টি বাচ্চা দেয়। একটি কুকুর ছানা 30 থেকে 55,000 টাকা বিক্রি হয়। কুকুরের খামার মালিক দিনাজপুর সদরের নয়নপুর এলাকার জাহিদ ইসলাম সোহাগ বলেন, খামারের প্রতিটা কুকুর তার প্রচণ্ড ভক্ত। একটি বাচ্চাকে নাম ধরে ডাকলে তাৎক্ষণিকভাবে সোহাগের কাছে চলে আসে। কুকুরগুলো ক্রিকেট বল দিয়ে খেলতেও খুবই পছন্দ করে। শখ থেকে আর কি, মানে বাণিজ্যিকভাবে এটা এখন চলে আসছে। হ্যাঁ, এটা আমি শখ করে একটা ডগ কিনেছিলাম আজ থেকে প্রায় অনেক বছর আগে। তারপর সেই ডগটাকে আমি একটা পরিত্যক্ত জায়গা থেকে নিয়েছিলাম আর কি। সেখানে অনাহারে অবহেলায় সেই ডগটা ছিল। আমার একটা বন্ধুর কাছে ছিল, সে কিন্তু সেই ডগটাকে ঠিকমতো যত্ন করতে পারতো না, মানে সে বিজনেসের চাপে সেটা করতে পারতো না। তো তখন আমি সেই ডগটাকে নিয়ে আসি। নিয়ে আসার পরেই ডগটার বাচ্চা হয় আর কি, আরেকটা ডগ। সেটা অন্য ব্রিডের ডগ ছিল। নিয়ে আসার পরেই সেই ডগটার বাচ্চা হয়। বাচ্চা হওয়ার পরে বেশ কয়েকটা বাচ্চা হওয়ার পরে সেই ডগের বাচ্চাগুলো আমি আবার মোটামুটি ভালো দামে সেল করি। করার পরে আমি আরো ডগ কিনি। আরো ওই টাকা দিয়ে আরো টাকা জোড়া দিয়ে আমি, মানে যেহেতু আমার ডগ ভালো লাগে, আমি আরো ডগ কিনি। কেনার পরে দেখতেছি যে এটা একটা বাণিজ্যিক ভাবে করা যাচ্ছে, এটার থেকে একটা ভালো একটা পয়সা আসতেছে। সোহাগ জানান, আগে তিনি কবুতর খামার দিয়ে শুরু করেছেন, পরে কুকুরের খামারে লাভে বেশি হওয়ায় তিনি এর পরিধি বাড়ান। আমার কিন্তু কবুতরের খামার ছিল, পশু পাখি অন্যান্য আরো অনেক কিছু আছে। আমার গরুর খামার আছে, ছাগলের খামার আছে, তারপরে আমার মহিষও আছে। হ্যাঁ, তো যাই হোক, তো এগুলো থেকে আমি দেখতেছি যে ওরা তো শুধু খায় আরো একটা টাকা দেয়, কিন্তু এরা খায়, টাকা দেয়, এবং সব থেকে বেশি যেটা সেটা হচ্ছে ভালোবাসা দেয়। ভালোবাসাটা কিভাবে দেয়, মানে তারা মালিকের জন্য জান দিতে পারে। তার শরীরে যদি এক বিন্দু রক্ত থাকে, 1 ফোঁটা রক্ত থাকা পর্যন্ত সে কিন্তু তার মালিকের জন্য জান দিতে পারে। কিন্তু আমি আরো অনেক পশু পাখি পালন করছি, বিভিন্ন ধরনের, সেগুলো কিন্তু কখনো এরকম এত ভালোবাসা, সাথে থাকা, আদর যত্ন। আমি যদি কাঁদি সেও কাঁদে, আমি কিন্তু বুঝি। আমি যদি হাসি সেও হাসে। আমি যদি বাইরে যাই সে আমার সাথে যেতে চায়। আমার মোটরসাইকেলে সে ঘুরে বেড়াতে পছন্দ করে। মানে এরকম আর কি অনেক কিছু। রাত জেগে কাজ করতে হতো, তখন আমি যখন কাজ করতেছি, কাজ করতে করতে হঠাৎ করে 3-4টা ছিনতাইকারী আসলো আমার স্টুডিওতে, দোকানে। আমি ভয় পেয়ে যাই, কি ব্যাপার, কি চাচ্ছেন, কি বুঝলাম না। বলতেছে কথা বলার টাইম নেই, তাড়াতাড়ি করে দে। ওরা 2-3 জন ছিল, হাতে অস্ত্র ছিল। আর আমার ডগটা কিন্তু আমার এরকম কম্পিউটার টেবিল, অনেক বড় টেবিলটা, অফিসিয়াল টেবিল, টেবিলের নিচে কিন্তু আমার ডগটা বসে থাকে। মানে সেটা হচ্ছে ড্যানি, ছোট ডগটা। তখন ডগটা প্রায় 1 বছর নেওয়া হয়েছিল তখন। তো যাই হোক, ডগটাকে আমি একটু বড়ই কিনছিলাম 1 বছর বয়সে, তখন 2 বছর বয়স ছিল। তার থেকে কিন্তু খুবই প্রভুভক্ত। তো যাই হোক, তখনই আমি যখন আমার কুকুরটাকে ইশারা করি, যে খালি আমি কিন্তু ইশারা দিই আর কি, ইশারা দিলেই সঙ্গে সঙ্গে সেই ডগটা আমার পায়ের উপর উঠে সঙ্গে সঙ্গে ওই যে আমাকে ধরতে আসছে তাকে যাই এইভাবে করে সানাম করে অ্যাটাক করে তার গলায় এইভাবে কামড় দিতে সরে যায়, এখানে কামড়টা বসায় তাকে ধরে খেলে এমনকি ছিটতে থাকে। তার সাথে আরো পিছনে 2 জন থাকে, তারা কিন্তু ভয়ে আমার স্টুডিও থেকে নিচে চলে যায়। সোহাগের কুকুরগুলোর চাহিদা রয়েছে ডিফেন্সের লোকদের কাছে, বিশেষ করে র্যাব, পুলিশ ও সেনাবাহিনী লোকদের কাছে জার্মান শেফার্ড কুকুরগুলোর চাহিদা বেশি। কারণ এই কুকুরগুলো অনুসন্ধান বা তদন্তমূলক কাজে ব্যবহার করা হয়। তাই ছোট থেকেই বিভিন্ন প্রশিক্ষণ দিয়ে জার্মান শেফার্ড কুকুরগুলোকে বিচক্ষণ বানানো যায়। তাই এই বাচ্চাদের চাহিদা অনেক বেশি থাকে। আর্মি, বিডিআর, র্যাবের অফিসাররা, বা অনেকে বাসা পাহারা দেওয়ার জন্য, বা অনেকে বড় খামার, বড় বাসা এরকম কিছু পাহারা দেওয়ার জন্য তারা বেশি পছন্দ করে গার্ড ডগ হিসেবে বেশি জার্মান শেফার্ড, উলফ শেফার্ড, ব্ল্যাক শেফার্ড। তো ব্ল্যাক শেফার্ডটা সব থেকে বেশি মানে অ্যাট্রাকটিভ এবং সব থেকে বেশি দ্রুত, ওরা সেকেন্ডে গায়েব হয়ে যায়। ব্ল্যাক শেফার্ড গুলো দেখতেও সুন্দর, পুরোটাই ব্ল্যাক আর খুব ক্ষিপ্ত। সোহাগের স্ত্রী এবং প্রতিবেশীরাও কুকুরের এই খামারে খুশি। কুকুরগুলো সবসময় কান সজাগ রাখায় নিশ্চিন্তে তারা ঘুমাতে পারে বলে জানায়। তারা
এমন এক প্রভুভক্ত প্রাণী যেটা একদম কুকুরের মধ্যে আমরা পেয়ে থাকি, এটা রোগীর মধ্যে আমরা পেয়ে থাকি। তারা আমরা সেফটির জন্য আমরা যে উদ্দেশ্যে আমরা তাদেরকে পালি তারা 100% নিশ্চিত তারা সেটা পালন করে। এই ডগগুলো আমি দুই বছর যাবত আছি ডগ হাউজে, দিনাজপুর ডগ হাউজে। আমার সব ডগ কথা শুনে এখানকার সব ডগ আমার কমান শুনে, যে নাম রক্সকে আমি যেটা বলি সেটাই শুনে, যে আমার সাথে হ্যান্ডশেক করে, রক হ্যান্ডশেক, এই যে আমার সাথে হ্যান্ডশেক করতেছে। বিদেশি প্রজাতির এই কুকুরগুলো অত্যন্ত সাহসী এবং তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন। অপরিচিত এবং দুষ্ট প্রকৃতির লোক আসলে এই কুকুরগুলো অত্যন্ত সতর্কতার সাথে প্রতিহত করে। কুকুরের খামারের কারণে আশেপাশের মানুষরাও অনেকটা নিরাপদ আছে বলে জানায় তারা। মুজাহিদ সাকিব, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।